হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভ্লগে। আপনারা সবাই দেখতেছেন জাকির লাভ এন্ড পেটস। সো আজকে নতুন একটা ভ্লগে আপনাদেরকে কি দেখাবো। গত ভ্লগে আপনারা দেখছেন যে এখানে জার্বিলের একটা সেটআপ করছি খুব সুন্দর করে। ওরা এখন কি করে না করে ওদের সব অ্যাক্টিভিটি দেখতে পারবো। ওরা অনেক কামড়াকামড়ি করে, এখানে গাছের গুড়ি আছে, ইচ্ছা মতো কামড়াবে, কোনো সমস্যা নাই, যেখান থেকে সেখানে যাবে। অলরেডি খাবারের প্লেট নষ্ট করে ফেলছে ওরা। যে হোক, এটা ওদেরই বাসা, ওরা এখানে যা ইচ্ছা তাই করুক। এবং এখানে পুরাটা নেট দেওয়া সুন্দর মতন, এটার উপরে একটা বর্ডার হয়ে যাবে কয়েকদিন পর, যেন একটু সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে সো এইটা হচ্ছে ওদের সেট আপ, দেখতেই ভালো লাগতেছে। আর একটু পরে দেখবেন যে এখানে একটা স্পটলাইট চলে আসছে সুন্দর মতন, এখানে ওদেরকে লাইট দিয়ে রাত্রেবেলা যেন দেখতে পারি, ভালো লাগে ওদের অ্যাক্টিভিটি গুলা। এবং ওরা বেশ কিউট, এবং ওরা হ্যামস্টারের মতনই, কিন্তু ওদের একটা লম্বা লেজ আছে, যে কারণে ওদেরকে স্কোয়ারেলের মতন লাগে। এখন স্কোয়ারেলের কথা যেটা বলছি, এখানে আরেকটা নতুন জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মাইক্রো স্কোয়ারেলের জন্য। সো ও হচ্ছে সাজানোর চেষ্টা করতেছে, কি করা যায় বুঝতেছি না। দেখো, দুই পাশে ওয়ালের মধ্যে যদি পিন মেরাও আটকানো লাগে আটকাও, দেখতে যত সুন্দর লাগে, ব্যাপারটা বুঝছো। এটা ঘুরায় দাও, এটা ঘুরায় দাও, এটা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরায় দাও, উঁচা রাউন্ড পার্টটা এই যে, হ্যাঁ ইয়েস, শক্ত করে ওইদিকে লাগানোর চেষ্টা করো, হ্যাঁ এই এরকম ভাবে অ্যাঙ্গেল করে দাও, ইয়েস, যেন ওরা ওইদিকে চাপাই দাও, যেন ওরা যেন উঠে দৌড়াদৌড়ি করতে পারে, যেই কারণে হচ্ছে এটা বানানো। এবং এটার উচ্চতা হচ্ছে 3 ফিট, এদিকে হচ্ছে 2 ফিট, আর এদিকে হচ্ছে 16 ইঞ্চি। আর ওদেরকে সুন্দর একটা ঘর দিয়ে দিতেছি, যে এই ঘরটার ভিতরে ওরা থাকবে। অবশ্যই এটা একটু এক্সপেন্সিভ খাবার। সো এই প্যারোডের গ্রে প্যারোডের যে মিক্সটা কুইকের, এটা হচ্ছে খুবই ভালো। এবং মোটামুটি এখানে 25 সাল পর্যন্ত ডেট আছে, বাট 25 সালের আগে শেষ হয়ে যাবে। তো এইটা আসলে রবিউল ভাই হচ্ছে এইটাই খাওয়ায় দেখছি, এবং এইটা খেয়ে ওনার যেই মাইক্রোস্কোপ গাছগুলো খুব ভালো আছে, তো আমি ওইটাই খাবো, ভালো খাবারই খাওয়াতে চাই। এবং এটার সাথে ক্যাট ফুড প্লাস হচ্ছে মিল ওয়ার্মস এগুলো দিব আর কি। ওই দেখেন জারবিল গুলা হেভি মজা করতেছে, হেভি মজা করতেছে। সো এইখানে এমন ভাবে সাজাতে চাই যেন ওরা আসলে ঘুরে ফিরে মজা পায়। ভিতরে তো গাছ টাছ লাগাবো, আমি জানি না আসলে কোন গাছটা লাগাইলে ওরা আসলে কমফোর্টেবল, ওইটা একটু একটু রিসার্চ করতে হবে। বাট এই জায়গাটা পরে জংলা বানায় ফেলবো। আপাতত ওদেরকে আমি এই পিচ্ছি জায়গা থেকে বের করতে চাচ্ছি, একটা ভালো জায়গায় রাখতে চাচ্ছি। এই জন্য আজকেই যে হোক এটা দাঁড়া করাবো, এবং ওদের ঘরটা কোথায় লাগানো যায় সেগুলো নিয়ে আসলে চিন্তা করতে হবে। আর ওদের ওয়াটার বটল লাগাবো, অনেক কিছু লাগাবো। সো সাথে থাকেন, দেখতে পাবেন সবকিছু। সো এখন হচ্ছে ওই যে পেরেকটা মেরে নিতেছি আগে, কারণ এরপরে যদি আমি এখন বাইরে করি পরে এগুলা ছুটে যাবে। সো আগে হচ্ছে পেরেকটা মেরে নিচ্ছি, যেন হচ্ছে ওয়াটার বটল ঝুলাইতে পারি। এবং হচ্ছে ঘরটাও এখন আমি পারলে ঝুলানোর চেষ্টা করবো আর কি। তো বাইর করতে হবে, বাইর করে রাখি, এখানেই দিদি। আমি জানি না কানটা আপনার ফাটছে না কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে ঘরটা, ঘরটা আমরা চাচ্ছিলাম যে এই জায়গাটায় ঝুলাইতে। সো এখানে যে ঝুলাবো, এটা লাগাবো কিভাবে, এটা পিছে দিয়ে পেরেক মারতে হবে, বুঝছো, এছাড়া অপশন নাই। সো আমাদের হচ্ছে ঘরটা আমরা পেরেক দিয়ে লাগাই দিছি, যেন ওখানে ফিক্স হয়ে থাকে। এখন হচ্ছে ভিতরে যে পেরেকটুক বের হয়ে আছে ওটা কেটে ফেলতেছি। কাটতে পারো? রাজ খুব চিন্তা করতেছে। ছুরির মতো কিছু আছে যেটার মধ্যে চোখা করা যাবে মাপটা? ছুরি তো নাই, কেচিদের মতন যেটা আছে ওইটা দিয়ে করতে পারবা, কাটে ফেলতে পারবা। ভাঙিয়ে ভাঙ্গো, কিন্তু এটা ডালটা সুন্দর ছিল তো। এই যে এটা, উফ, রাজ শক্তিশালী মানুষ, শক্তি দেখাচ্ছে, শক্তি প্রদর্শন। হুম, কেজিটা কিন্তু ফার্স্ট ক্লাস, তাই না?
আওয়াজটা যে জঘন্য হয়েছে ব্রো। নিচ দিয়ে দাও, নিচ দিয়ে দাও। এরকমও হইতে পারে, খারাপ না। যদিও ওরা জাম্প করতে পারবে, বাট এই যে এই ভাঙ্গাটার সাথে কানেক্ট করে দাও। হ্যাঁ, এই যে এইভাবে একটা কানেকশন করে দাও ভাঙ্গা। এই যে ছোটটা দিয়ে দাও ব্রো। এই যে ছোটটা আছে না, ছোটটা এখান থেকে ওই ওই পর্যন্ত দিয়ে দাও। এই তো বাস। তো ওটা দিলে ভালো লাগবে না যাবে। এই যে এটা চিকন আছে, এটা নিতে পারো। সব ভাঙ্গা ভাঙ্গা দিতেছে, ঘরটা যেন না ঢাকে, বুঝছো? বুঝছি বুঝছি। আর তো নাই না ডাল তো করে দিই। না, আর ডাল নাই। আচ্ছা আমরা আগে এগুলা নিচেরটা এখন ঠিক আছে তো এগুলা আগে এগুলা ফিক্স করে ফেলাও। এগুলো ফিক্সড করি। সো এখন রাজ যেটা করতেছে সেটা হচ্ছে মানে যেন একদম শক্ত হয়, এই জন্য সুপার গ্লু দিয়ে, তারপর হচ্ছে এই যে এখানে মিল বামের এখানে যে ভুসি ছিল, ওই ভুসিগুলা দিয়ে আমরা ওই জায়গাটা শক্ত করে ফেলতেছি, যেন জিনিসটা না নড়ে, একদম যেন শক্ত হয়ে যায় এবং পাকা হয়। বাট এগুলা কি আবার খুঁড়ে খুঁড়ে খায় ফেলবেন নাকি আল্লাহ জানে। জিনিসটা দেখতেও ভালো লাগবে তখন যখন একবারে ফিক্স হয়ে যাবে। কারণ মানে ওরা তো অনেক লাফালাফি করে, তো লাফালাফি করলে যেটা হয় যে মানে আহ, লাফালাফি করলে যেটা হয় যে মানে এটা নড়েও যেতে পারে কাঠগুলা, ডালগুলা। আমরা সুন্দরভাবে যেন করে দিচ্ছি একদম নিচের থেকে, যেন ওরা উপরে উঠতে পারে, ঘর বন্ধ যেন ঢুকতে পারে, ওই অবস্থা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আর কি ওদের জন্য। ছেলেটা খুব হার্ড ওয়ার্কিং। এমনি দিন এমনি দিন। দাও আমি দেখতেছি মাপ নিতেছি। হ্যাঁ, যে এই ব্যাপারটা থাকা লাগবে, বুঝছো? রাজ হচ্ছে কাজ করতেছে আর আমি চকলেট খাচ্ছি, ওকে? আমি আমার চকলেট খাই না, স্নিকার্স আমার ভালোই লাগে। ওরে বাবারে, শক্তিশালী মানুষ। ও পাতলা তো। আমার আবার তো শক্তি মুক্তি নাই, আমি সেন্সিটিভ কিউট বয়, ওকে? কি কইলাম এটা? কিছু ভিডিওতে আমার এরকম ঠ্যাং আইসা পড়ে, কি যে বিশ্রী লাগে। ব্যাপারটা সে দাঁড়াচ্ছে। তো এখানে এক পেয়ার মাইক্রোস্কোপ রাখবো, তো এটা মোটামুটি 2 পেয়ারের জন্য ঠিক আছে, বিশাল বড়। আর ওগুলো এমনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের স্কোয়ারেল। তো যে দুইটা নিচ্ছি ওই দুইটা এমনি ছোট, এটা ওর জন্য ওদের জন্য অনেক বড় একটা কেজ হয়ে গেছে। আই হোপ ওরা বেড টেড হবে খাওয়ার জন্য, ওদেরকে যেন দেখতে পারি। কারণ এখন যে জায়গায় রাখছি, আনছি মনে আজকে কত 2-3 দিন হয়ে গেল, এখন মতো দেখতেই পারলাম না। লাভ কি দেখতেই না পারি, ধরতে না পারি। কেমন হয়েছে বলো এবার? হ্যাঁ, কেমন হয়েছে বলো? আমার তো হেভি লাগতেছে। মানুষের কাছে নাও লাগতে পারে, কারণ হচ্ছে এখনো ওখানে বেডিং দেওয়া হয় নাই, খাবারের পাত্র দেওয়া হয়নি, অনেক কিছু দেওয়া হয় নাই। তো সব যখন দেওয়া হবে তখন আসলে, বেশি যখন এই সুন্দর যে লাগবে। জারবিলারটা যেরকম লাগতো ল্যাংটা, এটা এখন ল্যাংটা। সো এটাকে ইনশাল্লাহ একটু নড়া দেওয়া হতো, এটা নড়ে নাকি? না না না, মাশাআল্লাহ, আছে। শক্ত হয়ে গেছে, পুরো ফিক্স হয়ে গেছে। তো একটু ভিতরে ঘুরে দেখাও কেমন লাগছে, তোমার কষ্ট করার কাজ। আমরা তো একদম এই ন্যাচারালি করার ট্রাই করছি, জানি না কতটুকু সুন্দর হয়েছে, বাট করছি এটাই আলহামদুলিল্লাহ। নিচে যখন বেডিং দিয়ে দিব তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। এই যে, আর ভাবটা কিন্তু সুন্দর আছে, এই দিক দিয়ে উঠবে,
আবার এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে ওদিকে যাবে, হুম আবার নিচ থেকে একদম উঠতে পারবে, এদিক দিয়ে একটা তার খামার মতো হয়ে গেছে ভাই, হুম হুম ভালো লাগতেছে দেখতে। নিচে বেডিং দিয়ে দিলে তখন দেখতে বেশি ভালো লাগবে। হ্যাঁ প্লাস যখন আমরা এই জায়গায় ছাড়বো, তখন যখন ওরা উপর দিকে যাবে, নিচে নামবে, তখন ওরা দেখতে বেশি ভালো লাগবে। ঘোরাও দিকে। আরেকটা জিনিস হচ্ছে যে মাইক্রো স্কোয়ারেল অনেক ফাস্ট, তো ওদেরকে ভিডিওতে আজ পর্যন্ত ঠিক মতো দেখাই দেবে না। যে ভিডিওটা করছিলাম ওটাতে মানে 5 সেকেন্ড দেখাইতে পারছি। সো আজকে দেখি, চেষ্টা করবো দেখানোর, এবং আই হোপ ওরা ওদের নতুন বাসাটা খুব পছন্দ করবে। আর এখন আমি চকলেটটা খাইনি, তবে বাকিটুকু করতেছি। ওকে, সো ফার্স্টে এতটুক ছিল, কিন্তু এই ডালটা ছিল না। এই ডালটা এক্সট্রা লাগাইছি, কারণ এটা হচ্ছে দৌড়ায় যদি ওরা ঘরের উপরে উঠতে চায়। বাট এটা আমার মনে হয়েছে খুব বাজে হয়েছে, কারণ ওরা ওখান থেকে যখন ওরা কাইটাও বাইরে যেতে পারে। বাট ওরা তো কাটাকাটি করে না, যাই হোক। এখন আপনাদেরকে দেখাই জিনিসটা কিরকম হয়েছে। ওরা অনেক দৌড়াদৌড়ি করতে পারবে, এখান থেকে যে এখানে যাইতে পারবে, এই যাইতে পারবে, বা এখান থেকে উইঠে এভাবে যাইতে পারবে, এখান থেকে নামতে পারবে, এখানে এসে দুইটা নামতে পারবে। সো জায়গাটা মোটামুটি ডান হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে ওই যে চিপার মধ্যে যে ওয়াটার পটের জন্য জায়গাটা রাখছি, ওখানে ওয়াটার পটটা ঝুলাই দিব। এখানে হচ্ছে খাবারের একটা পাত্র দিয়ে দিব, আচ্ছা বেডিং দিয়ে দিব, আর হচ্ছে ওদেরকে ছেড়ে দেবো। ওকে, সো ফাইনালি আপনারা আমাদের সাথে আপনারাও দেখতে পারবেন মাইক্রোস্কোয়ারগুলোকে, যেগুলোকে আনার পর থেকে একবারই দেখছি শুধু। সো খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওরা নতুন একটা ঘর পাবে, ভালো লাগবে, বিশাল বড় ঘর, মানে ওরা এতটুক সাইজ সর্বোচ্চ। সো ওরা অনেক দৌড়াদৌড়ি করতে পারবে এখানে। আরো কিছু জিনিস দিব, মানে যত টাইম যাবে আপডেট করব, বাট আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে। এবং আবার থ্যাংক ইউ বলতে চাই রবিল ভাইকে, যে এই কম সময়ের ভিতরে এত সুন্দর একটা ঘর আমাকে বানাই দিয়েছেন। সো লাভ ইউ ব্রো, আই লাভ ইউ। সবাই দেখতে পাচ্ছেন যে এই ঘরটা কতটুক আর এই ঘরটা কতটুক, মানে লিটারালি এইটার থেকে 2.5 টাইমস বিগার। আর এখন ফাইনালি হচ্ছে ওরা হয়তো বাইরে, ওই যে বেস্ট ব্যাপার হচ্ছে ওরা কিন্তু একটা জায়গায় হাগু করে, ওরা কিন্তু 10 জায়গায় হাগু করে না, বা এখানেও করছে ঘরের উপরে আমি জানি না কেন, বাট একটা জায়গায় করে। সো এটাই ভালো লাগছে। সো এখন হচ্ছে ওদের এই বেডিংটা আমি জাস্ট 2 দিন আগেই দিছি, সো মোটামুটি পরিষ্কার আছে। জাস্ট ওই কোনার বেডিংটুক বাদ দিয়ে বাকিটুক হচ্ছে আমি দিয়ে দিব এখানে। সো মাঝে মাঝে একটু জুম করে, বুঝছো, যখন যে ডিমু টিমু জানি না দেখতে পাচ্ছেন নাকি না। সো এই বেডিং গুলাই কাছে নিয়ে দিই আমি এখানে। আমি চাইছি না কার্পেটের উপর পড়ুক আর কি, এই বেডিং গুলাই এখানে ওদেরকে দিয়ে দিব। বেস্ট হবে যদি এখন বাইরে দৌড়াদৌড়ি শুরু করে। ওদের যে পায়খানা ধরছিলাম তুমি, এটা কি নরম ছিল? তাহলে মানে নগদ হাঁকছিল কিছুক্ষণ আগে। ব্রো বাসাটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ সুন্দর লাগতেছে। সুপার হয়েছে, মাশাল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আমি মানে পোষা প্রাণীগুলারে আইনা একটা ভালো ঘর দিতে পারতেছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে। কিন্তু লাভ নেই, মানে আপনি যতই সুন্দর করে দেন, ওরা এটাকে খোরাখুরি করবে, দৌড়াদৌড়ি করবে, নষ্ট করবে। করুক ভাই, যেটা মন চায় সেটা করুক। এক কোণার মধ্যে হাইগার মুইতা রাখছে। আর আমি মাটির ঘরটার থেকে ওদেরকে বের করতে চাইতেছি, কারণ হচ্ছে মাটির ঘরটার ভিতরে একবার ঢুকলো ওরা বাইরে হয় না। আর আমার কি মাটির ঘরটা কি কোনার মধ্যে দিয়ে দিবো? দিতে পারো, ওই কোনো থাকলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে, কিন্তু ওরা তো ঢুকলে আর বাইরে হয় না। ঢুকুক আস্তে আস্তে, যখন মানে তোমার এই মানে নতুন সেটের মধ্যে যখন সেট হয়ে যাবে, তখন দেখবে যে আবার ঘোরাফেরা করবে। হাইগা ওরা শক্ত কি বক্স থেকে লাফ দিয়ে বেরোতে পারে? বক্স থেকে লাফ দিয়ে বেরোতে পারে? হ্যাঁ দেখা অবস্থা করে দেখি। আল্লাহ রে, এটা দিতে হবে এটা। ওই যে বেরিয়েছে, এই মাশাআল্লাহ। এই আবার সেটা কি হোয়াইট টেল না? হ্যাঁ এটা হচ্ছে মেলটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ধর্ম কেমনি এদেরকে, অনেক ফাস্ট। আগে তো একটা গেট লাগাইতে হবে ভাই, খামচি লাগে তো। আগে একটা গেট লাগাই নাও, এক পাশের গেটটা লাগাই নাও।
আচ্ছা আগে এটা ভিতরে বেডিং গুলো দিয়ে আনি, নাহলে পরে আবার এটা দিতে পারবো না। ভাই খামচি লাগলো ভাই, আমি তো জানি এগুলো টেম। হুট করে ধরতেছো না, ভয় পেতেছো। আবার ঢুকে গেল। ভাই এগুলারে তো দেখতেই পারবো না, বললাম না এই মাটি এটা দিমু নাকি এটা নিয়ে আমি চিন্তায় আছি। তো ভিতরেও মোটামুটি বেডিং দিয়ে ফেলছি। হ্যাঁ সুপার গ্লুটো শুকায় গেছে। দিব নাকি আমি বুঝতেছি না। দিয়ে রাখো, ওর যে জায়গায় খুশি ওই জায়গায় ঘুরবে, সমস্যা নেই। আর দেখতে ভালো লাগবে, কোনার মধ্যে হাড়িটা দিলে দেখতে ভালো লাগবে। ওই তো বাইরই হয় না। এই 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 ও এখানে এখানে দিয়ে তো দাদা। এই যে ওগুলো একটা মজার মাইক্রোস্কেল জিনিস। ফাইনালি। যাও তোমাদের নতুন ঘরে ঢুকে যাও। আরে কই যাও? এইটা হচ্ছে ফিমেলটা, কিভাবে বুঝি? কারণ মাশাআল্লাহ। ফিমেলটার হচ্ছে লেজ পুরাই অ্যাশ, এবং মেল যেটা, মেলটার হচ্ছে লেজের মধ্যে একটা সাদা একটা স্পট আছে, যেটা আপনারা অন্য ভিডিওতে অনেকবার দেখছেন। এই জন্যই মেবি ওর নাম হচ্ছে হোয়াইট টেল না? হুম, কিন্তু ওকে ধরতেই পারতেছি না কি রে। সব ভয় পাচ্ছে। যত ভয় পাচ্ছে ওকে আর আমরা ভয় না দেখাই, ওকে আমরা ডিরেক্ট। কই গেল ব্রো? আমি জানি না আপনারা দেখছেন নাকি না, মাইক্রোস্কোপটা জাস্ট বাইরে দৌড় দিছে। এখন রুমে আমি কোথাও খুঁজে পাইতেছি না। সুন্দর মতন ধরে জাস্ট ঢুকাইলেই পারতাম। তারপর একটু খুঁজে তারপর আপনাদেরকে জানাচ্ছি। ভাই এটা কোনো কথা? পাইছো পাইছো পাইছো? এটা ইয়া করো, টানতে বের করতে হবে এটা। কোথায় ধরতে ঢুকছে? গেলে ওই যে চিপে একটা জায়গায় আছে, স্টেবল আছে। এই যে নো 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 নো। ওই হাত দিয়ে ধরবো ভাই, কামড় দেয় নাকি? না না কামড় দেয় না। তেলে হাত দিয়ে ধরি। টেম। এটা একটু সরাই খালি আমি, হুম। ধরতে গেলে স্পেস পাবো না। পাইসি ফাইনালি চিপার মধ্যে আছে। কোন জায়গাটায় আছে? অ্যাকোয়ারিয়ামের চিপাটার মধ্যে। হাত দিয়ে ধরো। আসো। দৌড় দিছে। কোথায় দৌড় দিছে? ওই ব্যাগের নিচে, ব্যাগের নিচে। কোন ব্যাগের নিচে? এটা দিয়ে ধরো ব্রো, ওদের ইরিস নিও না। আল্লাহ রে কই যে ঢুকছে। এবার বুঝতেছেন এক্সোটিক অ্যানিমাল পালার মজা? কই গেল? এই জায়গায় আছে ও। এই 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 কই কই? এই যে আমার পায়ের মধ্যে, এই রে আটকেছিলাম ভাই, কানে ধরছি ভাই। এই হলো অবস্থা রুমের। এক মাইক্রোস্কেল খুঁজতে গিয়া, ও ভাই কই ও কই গেল? আরে দাঁড়াও দাঁড়াও, ওদিকে গেছে। মাইক্রোস্কেল বাইরে হয়ে গেছে। খারাপ। আরে দৈরি আজকেরই সব সেট। আজকে দইরেই সার মইরারে। হয় যে এমনি বন্ধ করতে হইব জায়গাটা, বুঝছো? বন্ধ করে দিবা, আমার ট্র্যাপ সেট করতেছি। ভাই আমার জিন্দেগিতে ভাই আমি এরকম প্যারা খাই নাই। বন্ধ করে দেবো? হ্যাঁ এই জায়গাটা বন্ধ করে দাও, যেন ও দৌড়ায় কোথাও না পালাইতে পারে। ভাই রে ভাই, এই এক মাইক্রোস্কেল ধরতে গিয়া রুমের কি অবস্থা এটা একটু আপনাদেরকে দেখাই, খালি দেখেন। এই দেন শুরু, এই দেন এই হইতেছে অবস্থা। এই যে অবস্থা। ভাই রে ভাই মাথাটা নষ্ট হয়ে গেল জাস্ট। এখন এই কাজ করতে গেলে আবার আধা ঘন্টা। এটা আবার গুছাই দিব।
পেইন হয়ে গেল। কিন্তু সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে বেচারা রাজের হাতে একটা কামড় মারছে, দেখি কামড়টা দেখি, পুরো কামড় মেরে রক্ত বের করে ফেলছে। আল্লাহ ভাই ভাই, যারাই মাইক্রোস্কোপ পারেন একটু সাবধানে, এটা ছুটে যাওয়ার একটা একটা চান্স থাকে। ফাইনালি ধরতে পারছি মেলটাই আর কি পুরো বাসা। আসলে কামড়টা দিত না, ও কিন্তু টেম। ও কামড় দিছে কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল, তো যে কারণে হচ্ছে ও ভয় পেয়ে গেছিল, এই জন্য এই কামড়টা দিচ্ছে, বাট নর্মালি দেওয়ার কথা না। যাই হোক, আমি আর কয়েকদিন ওদেরকে রাখি, ইনশাল্লাহ টেম করেই ছাড়বো। আর এমনি তো ওরা বাচ্চা, সো দেখি এখন পুরো রুমটা গুছাইতে হবে ভাই। ভাই সো ফাইনালি ধরতে পারছি, কিন্তু কোথায় মেলটা কোথায়? এই কোনায়। হ্যাঁ, এই যে এটার নিচে, এটার নিচে। মানে কি? সো ওই যে পলায় আছে এখন কামড় টামড় দিয়ে, আর ওই যে ফিমেলটা ওখানে বসে আছে। ফাইনালি মানে মাইক্রোস্কোপে দেখতে পারতেছি, এটাই হচ্ছে শান্তি। কিন্তু কষ্ট লাগতেছে, বেচারা কামড় খাইছে, ঠিক আছে ভাই। আমাদের লিটারালি জানডা বেরিয়ে গেছিল, পুরো রুম এখনো এখনো তছনছ হয়ে আছে, এটা গুছাইতে হবে। অ্যান্ড ফাইনালি বেচারারা ঘুরতেছে ফিরতেছে, এখন শুয়ে আছে, রেস্ট করতেছে। এখানে ফিমেলটা আছে, মেলটা এই চিপার মধ্যে লুকায় আছে। আর হচ্ছে এই তো ভাই, যে কামড়টা দিছে রাজ তো মনে কর ছাড়ে না, ওর খালি মেইন রাজার মাথায় হচ্ছে যে ওর এখানে ঢুকাইতেই হবে যেমনি হোক। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। অনেক হাঁপাইতেছি, ভয় লাগছিল, কিন্তু আবার এখন টেনশন হচ্ছে, রাজকে কামড় দিছে। রাজও এখন সুস্থ আছে, সবাই ভালো আছে। এখন হচ্ছে গ্লাসগুলো একটু ক্লিন করব, তারপর ইনশাল্লাহ আপনারা এখন এটলিস্ট দেখতে পারবেন। এখন আপনি দেখছেন পুরো বাসাটা অনুযায়ী মাইক্রোস্কোপের সাইজগুলো দেখেন কতটুকু। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট স্কোয়ার। খুব শখ ছিল পালার, আজকে অর্ধেক শখ চলে গেছে। রাজ তো বলেছিল ভাই আমাকে একটা দিও, হ্যাঁ এবার বলছে ভাই আর জীবনও পালবো না, আর জীবনও পালবো না। যেহেতু ওরা রাতের পোষা প্রাণী, তাই হচ্ছে আলোতে ওরা চুপচাপ ছিল। তো আমি একটু পরে রুমটা বন্ধ করে দিব, লাইট টাইট বন্ধ করে দিব, তখন ওরা সুন্দর মতন ঘোরাফেরা করবে, ওদের নতুন কেসটা ঘুরে দেখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এনে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।